এই যে দেখছেন এই বিমানটি, এটাও কিন্তু একসময় প্রচুর মজবুত ছিল। এটাকেও আগে প্রচুর পরিমাণে ইউজ করা হইত। এখন দেখুন সময়ের ব্যবধানে এবং কি তার যন্ত্রাংশ এবং কি তার যে লাইন, বিভিন্ন কানেকশন, সেগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে সেটা এখন নির্জন এক জায়গায় পড়ে আছে। অথচ এমন একটা সময় ছিল যখন এই বিমানটাকে প্রচুর পরিমাণে ব্যবহৃত হতো। এটাকে বিভিন্ন যুদ্ধের ক্ষেত্রে বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করা হতো, কিন্তু বর্তমান আর এটা ব্যবহার হচ্ছে না। কারণ কি, এটার এখন আর কোনো মূল্য নেই। এটার মজবুত যন্ত্রাংশ ঝং পড়ে গিয়েছে, যন্ত্রাংশ নষ্ট হয়ে গিয়েছে, মানে এটা যত যন্ত্রাংশ আছে সকল কিছু নষ্ট হয়ে গিয়েছে। এখন দেখেন এই জিনিসটা পড়ে আছে। ঠিক তেমনি আমাদের মানব জাতিদের যখন শরীরের যন্ত্রাংশ নষ্ট হয়ে যাবে, আমাদেরকেও অন্ধকার কবরে এভাবে ফেলে রাখবে। এটা যদিও দর্শনের জন্য রাখা হয়েছে, তবু আপনাকে কেউ দর্শন করবে না। এটাকে দর্শন করা যাবে, তবু আপনার আর আমাকে দর্শন করবে না। আমরা অন্ধকার মাটির তলে পড়ে থাকবো, অন্ধকার কবরের মাটির নিচে চাপা খেয়ে পড়ে থাকবো, আমাদের কেউ আর খোঁজ নিবে না। তাই বলছি, ছোট্টখানি এই জীবন এত অহংকার করবেন না। এই জীবন সংকীর্ণ, তবে তার উপন্যাস এরকম বড়। তাই বলছি, জীবনের প্রতিটি পথ চলা একটু সাবধানে পালাবে।